গ্রামের এক কোণে বাস করত কৃষক ইব্রাহিম। মানুষ হিসেবে সে ছিল সাধারণ, কিন্তু আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। ছোট্ট একটি জমি, কয়েকটি গরু আর নিজের 2 হাত, এগুলো দিয়েই সে পরিবারের খাবার জোগাত। বছরটার শুরু থেকেই তার জমিতে বৃষ্টি কম হচ্ছিল। চারদিকে মাটি ফেটে চৌচির, গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ দুশ্চিন্তায় কাজ ফেলে বসে থাকলেও ইব্রাহিমের মুখে সবসময় প্রশান্তি। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, আব্বা, বৃষ্টি তো হচ্ছেই না, খাবারও কমে আসছে, আপনি চিন্তা করেন না? ইব্রাহিম হেসে বলল, বাবা, আমাদের প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর রহমতই সব। আল্লাহ কখনো কাউকে অভাব দিয়ে কষ্ট দিতে চান না। অপেক্ষা কর, তিনি দেখছেন। সেদিন রাতে ইব্রাহিম নামাজ শেষে হাত তুলে দীর্ঘ দোয়া করল। তার চোখে ছিল ভরসা, কণ্ঠে কৃতজ্ঞতা। সে আল্লাহকে বলল, হে আমার রব, তুমি যদি চাইলে আমার জমি সবুজে ভরে উঠবে। আমি শুধু তোমার ওপরই নির্ভর করি। পরদিন ভোরে ইব্রাহিম মাঠে গেল। আকাশ ছিল মেঘলা, কিন্তু বৃষ্টি এখনো দূরে। সে জমিতে কাজ করতে শুরু করলো। চাষ দিল, গাছগুলোতে পানি দিল, নিজের সামর্থ্যের সবটুকু ব্যবহার করলো। পাশের কৃষকরা বলল, এই শুকনো মাঠে কাজ করে লাভ কি? ইব্রাহিম মৃদু হাসি দিয়ে বলল, কাজ আমার দায়িত্ব, ফল আল্লাহর হাতে। সেদিন সন্ধ্যায় হঠাৎ আকাশ গাঢ় হয়ে এল। দূর থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মেঘ গর্জে উঠল, তারপর নেমে এল এক টানা টলমলে বৃষ্টি। গ্রামের সবাই খুশিতে চিৎকার করে উঠল। ইব্রাহিম সেজদায় লুটিয়ে পড়ল, তার চোখে আনন্দের অশ্রু। এর পরের কয়েক সপ্তাহে বৃষ্টিতে জমি আবার সবুজ হয়ে উঠল। ইব্রাহিমের ফসল শহরের বাজারেও প্রশংসা পেল। সবাই জানতে চাই, এমন বিপদের মধ্যে তার শক্তি কোথায়? সে বলল, শক্তি কোথায় জানো? আল্লাহর ওপর ভরসায়। যখন মন ভয় পায়, তখন তাকে স্মরণ করলে সব সহজ হয়ে যায়। গ্রামের মানুষ তার জীবন দেখে অনেক কিছু শিখল, পরিশ্রম, ধৈর্য আর সবচেয়ে বড় কথা আল্লাহর প্রতি ভালোবাসা ও তাওয়াক্কুল। ইব্রাহিম নিজের ছেলেকে বলল, দেখো বাবা, যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। এভাবেই একজন সাধারণ কৃষক নিজের আমল, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে পুরো গ্রামকে শিখিয়ে দিল, মানুষ যতই ছোট হোক, আল্লাহর প্রতি তার ভালোবাসা তাকে বড় করে তোলে।